শেখ হাসিনার রায় ঘিরে এখনো উত্তপ্ত ধানমন্ডি ৩২। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবা আমি রয়েছি এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর সামনে। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রায়কে, ফাঁসির দণ্ডকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে সকাল থেকেই। বিশেষ করে ধানমন্ডি ৩২-এ যে শেখ মুজিবুর রহমানের বাড়ি রয়েছে সেটিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে এক ধরনের এক শ্রেণীর মানুষ এখানে জড়ো হয়েছিল। তাদেরকে মূলত বাধা দিতে গিয়ে বিপত্তির সৃষ্টি, তারপরে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে এবং কার্যত এই সড়কটি এখন পর্যন্ত অচল রয়েছে এবং বিপুল পরিমাণ সেনা সদস্য এখানে যেমন মোতায়েন রয়েছে, একই সঙ্গে পুলিশের সদস্য রয়েছে সিভিল পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এখানে অত্যন্ত উত্তেজনা বিরাজ করছে। যদিও সারাদিনে যে পরিমাণ মানুষের উপস্থিতি ছিল সেই উপস্থিতি কিছুটা কমেছে, তবে পুলিশ নিয়ে নানান ধরনের বক্তব্য, স্লোগান আমরা লক্ষ্য করছি। তবে এই রাস্তাটিতে কিন্তু কোনো যান চলাচল করছে না এবং পুলিশ এবং এই যে এই আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় আসলে কি সেটি কিন্তু আসলে কেউই বলতে পারছেন না এবং তারা কি চান সেটিও বলা কিন্তু কঠিন। আসলে অনেকেই, আপনাকে জানিয়ে রাখি যে অনেকেই মনে করছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিনা এবং এই যে এখানকার যে মানুষের উপস্থিতি, এটি কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পেজে আসলে আবার প্রচার করা হচ্ছে যে তাদের পক্ষ থেকে। কিন্তু যদি আওয়ামী লীগের নেতাকর্মী হয় তাহলে কি কারণে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের বাড়ি সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে আসবেন, সেটিও একটি কিন্তু প্রশ্ন। সব মিলিয়ে এদের রাজনৈতিক পরিচয় কি সেটি কিন্তু জানা একটু দুষ্কর হয়ে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এদেরকে ছত্রভঙ্গ করতে বা সরিয়ে দিতে আমরা প্রস্তুতি লক্ষ্য করছি। তো যে কোনো সময় এখানে সংঘাত বা সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, কারণ এই রাস্তাটি ক্লিয়ার করতে হলে, আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে হলে আসলে এখন মানে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ বা তাদেরকে ছত্রভঙ্গ করতে যেই সব ব্যবস্থাপনা রয়েছে সেগুলো ছাড়া আসলে বিকল্প পথ এই মুহূর্তে নেই, যেটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে। ধন্যবাদ আপনাকে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।